দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জামা আর সালোয়ার বানাইছি। এই যে আমি লেস কেনার জন্য দোকানে চলে আসছি, তো আমি লেস কিনলাম, ববিন কিনলাম। তো আপনারা আজকের আজকের এই ভিডিওটা আমার 15 মিনিট 18 সেকেন্ড যদি ধৈর্য ধরে দেখতে পারেন, তাহলে যারা শিলের কাজ জানেন না তাদের জন্য এই ভিডিওটা বেটার। তো আমি আশা করি আপনারা ধৈর্য ধরে যদি এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনারা অতি সহজে জামা পায়জামা কাটতে পারবেন, এবং কি ডিজাইন করে জামার গলাও কাটতে পারবেন, পায়জামাও ডিজাইন করে প্যান্ট কাটিং পায়জামা বানাতে পারবেন। তো আশা করি আমার সাথে থাকুন, আমি পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসছি চাঁদনি আপু একটা থ্রি পিস দিয়ে, খুবই দারুণ থ্রি পিস। গাইস, এই থ্রি পিসটা আজকে আপনাদের সাথে কাটা, সেলাই এবং কি ডিজাইন সবকিছু একসাথে শেয়ার করব। আমি আশা করি যারা সেলাইয়ের কাজ জানেন না তারা এই ভিডিওটা দেখার পরে অটোমেটিক আপনারা এই সেলাইয়ের কাজ জেনে যাবেন ইনশাআল্লাহ। যেসব ভাইয়াদের বউ আছে, বউ সেলাইয়ের কাজ জানে না, সেসব ভাইয়ারা শেয়ার করে বউকে এই ভিডিওটা দিতে পারবেন। যেসব আপুরা সেলাইয়ের কাজ জানেন না তারা শেয়ার করে আপনারা এই ভিডিওটা রাখতে পারেন। তো আমি এখানে থ্রি পিস নিয়ে নিছি, হাতার কাপড় আলাদা, হাতার কাপড় এখনো লই নেই। তো 4 বাজে 2টা পার্ট আমি নিয়ে নিছি। তো দেখতে পাচ্ছেন আমি এখন বডির মাপ নিচ্ছি, পেটের মাপ নিচ্ছি, কোমরের মাপ নিচ্ছি। যে গাইস, এই জামাটা যার জন্য বানাচ্ছি তার বডি হচ্ছে 42, তার পেট হচ্ছে 38, তার কোমর হচ্ছে 42। তো আপনারা যদি কোমর আর বডি একই মাপ নিবেন, একই রকম ভাবে পেটের মাপটা আলাদা নিবেন। আপনার যদি বডি হয় 40, তাহলে আপনি কোমরের মাপটাও 40 নিতে পারেন, শুধু পেটের মাপটা আলাদা নিবেন। তো আমি এখানে নিয়ে নিছি 6.5 শোল্ডার। তো 6.5 শোল্ডার কেটে আমি এখন পুরোটা জামা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি গের নিয়েছি 15 করে 30, উনি গের বেশি চাইছেন। তো পুরোটা 15 করে 30 নিয়েছি, 2 ইঞ্চি শিলানি চলে যাবে। তো আপনারা জানেন 28 টিকবে, এভাবে নিয়ে নিবেন, আমার মতো কাটিং করবেন। আমি কিভাবে পিতা ধরেছি, কিভাবে জামাটা কাটতেছি দেখেন। আমি অত দ্রুত ভাবে কাটতেছি, কারণ আমি যদি আস্তে আস্তে ভিডিওটা দেখাই, এত বড় ভিডিও আপনারা ধৈর্য ধরে দেখবেন না। তাই চাঁদনি আপু আপনাদের জন্য এভাবে কাটিংটা করতেছি। দেখতে পাচ্ছেন সালোয়ারটা নিয়েছি 4 বাজে কাপড় করেছি। সালোয়ারের উপর থেকে পুরোটা লং কাপড় ছিল, তাই উপরের কাপড়টা আলাদা করে ফেলছি। নিচে পায়ে দিব 6টা, যেহেতু আমি প্যান্ট কাটিং সালোয়ার বানাবো, নিচে দি বর্ডারটা একটু মোটা করে দিব। দেখেন পাশে থেকে আমি কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার শর্টকাট সালোয়ার কাটা হয়ে গেছে। মাঝখানে টিক চিহ্ন দিবেন, কাটতে হবে না। 2 বাজে সেলাই করে ডাবল সেলাই দিয়ে দিবেন, সেলাইটাও আপনারা দেখবেন। গাইস, যখন আমি জামা কাটি তখন বগের তলে দিয়ে যে এক্সট্রা কাপড়টা ছিল, ওই কাপড়টা আমি গলার জন্য নিয়েছি, জোড়া দিয়ে আমি গলা বসাবো। দেখতে পাচ্ছেন আমি এখন একটা গলা কাটিং করতেছি, বক্রম কিভাবে কাটতেছি ফলো করবেন। গাইস, গলাটা লম্বা আমি নিয়েছি 14, পাশের থেকে নিয়েছি 3.5। উনি একটু যার জন্য জামা বানায় উনি বড় গলা পরে, তাই আপনারা চাইলে 3 ইঞ্চি নিতে পারেন। যাদের বডি 36 তারা 2.5 ইঞ্চি নিতে পারেন, যাদের বডি 40 তারা 3 নিতে পারেন, যাদের বডি 42 তারা 3.5 নিতে পারেন। 3.5 2 বাজে গলাটা 7 ইঞ্চি হয়ে যাবে। চড়াতে লম্বাতে আপনি যা ইচ্ছা যতটুকু লং দিতে চান ততটুকু নিবেন। তা আমি 14 ইঞ্চি লম্বাতে কেটে আমার ডিজাইন হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সালোয়ারের যে মাঝখান দিয়ে টিক চিহ্ন দিচ্ছি, ওটা কিভাবে কাটতেছি সেলাই করতেছি আপনারা ফলো করেন। একবার সেলাই করে তার উপরে দিয়ে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন। ফ্যান্ট কাটের যেরকম সেলাইটা থাকে ঠিক তেমনটা সেম দিয়ে দিবেন। আমি গাইস আপনাদেরকে ঠিক পুরোপুরি বলে দিচ্ছি, সেলাইটাও দেখাই দিচ্ছি, আপনারা শুধু ফলো করবেন। আমি আশা করি দ্বিতীয় দিন আপনারা নিজেরাই কাটতে পারবেন, নিজেরাই সেলাই করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু চাঁদনি আপুর ভিডিওটা আপনারা ফলো করেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কোমরের পায়ের মধ্যে লেস লাগাবো। তো আমি পায়ের মধ্যে লেস লাগার জন্য চিকন করে আগে একবার সেলাই করে দিয়ে আমি ডাবল লেস লাগাবো। উপরে দিয়ে দিয়েছি যে কাপড়টা আমি সালোয়ার কাটার সময় নিয়েছিলাম উপরের থেকে, সেই কাপড়টা এখন নিচে বসাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন
এভাবে আপনারা লেস বসাবেন, খুবই সংক্ষেপে। দেখতে পাচ্ছেন সুন্দর মতো লেস বসানো হয়ে গেছে। তো আমরা নিচে আরেকটা লেস দিব, যেহেতু ডাবল লেস। পায়ের জন্য উপরের জন্য 1 গজ লেস দিছি, নিচের জন্য 1 গজ লেস দিছি, টোটালে 2 গজ লেস। এখন আমি পায়ের ঝুলটা সেলাই করতেছি। যে যেরকম পড়তে চান সেরকম ভাবে ডোলাটা দিয়ে দিবেন সালোয়ারের। আর আপনারা তো একটা কথা বলতে ভুলে গেছি, যারা কলি দিয়ে পড়েন তারা কলি দিতে পারেন। কলিটা আমি এখানে কলি নাই বলে আপনাদের সাথে কলিটা শেয়ার করতে পারি নাই। গাইস, যারা একটু স্বাস্থ্যবান তাদের জন্য কলিটা খুবই প্রয়োজন। তো এখানে যার জন্য বানাচ্ছি তার অতটা স্বাস্থ্য নাই, সেটা তো দেখতে পাচ্ছেন। তাই আমি সালোয়ারটা এভাবে সেলাই করতেছি। দেখতে পাচ্ছেন আমার সালোয়ারটা হয়ে গেছে। তো সালোয়ারের আমি এখন কোমর সেলাই করব। কোমরের সবচেয়ে বেটার যেটা যেটা আপনারা না শিখলে নয়, আপনার যদি কোমর 40 হয় তাহলে আপনি তার অর্ধেক নিবেন, 20 ইঞ্চি নিবেন। আপনি রাবার 1 ইঞ্চি বাড়তি নিবেন সেলাইয়ের জন্য। তো আপনার যদি কোমর যদি 40 হয় তাহলে আপনি 44 কাপড় কাটবেন আর রাবার নিবেন 20 ইঞ্চি। রাবারের মাঝখান বরাবর সেলাই করে ঠিক যেভাবে আমি বসাচ্ছি ঠিক সেম এভাবে বসাবেন। এক সাইডে টান দিবেন পায়জামা, আর এক সাইডে রাবার বসাবেন। এভাবে রাবার বসালে আপনার কখনো কুচকায় থাকবে না, সুন্দর মতন রাবার বসা হয়ে যাবে সালোয়ারে। আশা করি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের সালোয়ার সেলাই শিখে যাবেন ইনশাআল্লাহ। শুধু স্কিপ করে করে সেলাইটা দেখবেন। আপনারা প্লিজ এভাবে যদি আপনারা সেলাই করতে পারেন তাহলে পরবর্তীতে আপনারা নিজেদেরটা নিজেরাই সেলাই করতে পারবেন, কারো কাছে যাওয়া লাগবে না। 2 ইঞ্চি রাবার হলে 3 সেলাই দিবেন পাজামার রাবারের মধ্যে। আর যদি 1.5 ইঞ্চি রাবার হয় তাহলে 2 সেলাই দিবেন রাবারের মধ্যে। গাইস, দেখতে পাচ্ছেন আমি 3 সেলাই দিছি রাবারের মধ্যে। গাইস, আমার সালোয়ার সেলাই করা হয়ে গেছে। আমার 10 মিনিটে সালোয়ারটা সেলাই করা হয়ে গেছে। আপনারা যদি নতুন অবস্থায় হয়তো আপনাদের একটু সময় লাগবে। তো আমি 10 মিনিটে একটা সালোয়ার সেলাই করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হাতা নিয়েছি, জামার হাতা। যেহেতু মহিলা মানুষ একটু বগর তলেটার হাতা অনেক অনেক 3 পিসের মধ্যে হাতা বড় থাকে, যেহেতু এটা হ্যান্ড প্রিন্টের 3 পিস। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কাপড়ে পুরোটা আসে নাই, বডি অনুযায়ী আমরা হাতার মাপটা নিয়েছি। তো বগর তলে দিয়ে কিছুটা টান ছিল দেখি আমি হাতা একটু জোড়া লাগাইছি। তো আমি গলাটা কাটতেছি, গলাটার মধ্যে কাপড় বসাইছি, কপ বসাই এখন আমি সাড়ে কিনার দিয়ে সেলাই করতেছি। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন গলাটা 14 ইঞ্চি আমি কাটিং করেছি। তো গলাটা আমি 14 ইঞ্চি কাটিং করেছি। এখানে আমি ডিজাইন করব, সেই হিসাবে যে 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 অনুযায়ী সে যে কলা কাটবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি গলাটা কিভাবে ডিজাইন করে, আপনারা লক্ষ্য করবেন। এই ডিজাইনটা খুবই সুন্দর। আপনারা যদি একটু লক্ষ্য করেন এই ডিজাইনটা আপনিও বানাতে পারবেন। কিভাবে আমি কাপড়গুলো, তো আমার সালোয়ারের যে কাপড়টা রয়েছিল আমি সেই কাপড় দিয়ে এখন যে আমার গলা ডিজাইন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গলাটা বসাইছি। এই যে দেখতে পাচ্ছেন সালোয়ারের যে কাপড়টা এক্সট্রা সাইড থেকে উঠছে ওটা দিয়ে আমি এখন পাইপিং বানাই ডিজাইন করব। আপনারা ফলো করেন। গাইস, আমি অতটা সেলাইয়ের কাজ ভালোভাবে জানি না, যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবু আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যতটুকু পর্যন্ত গলার ঝুলটা রাখবো, রাখার পরে বাকিটা আমি দেখতে পাচ্ছেন আমি মেপে নিয়েছি। তো আমি কিভাবে লেসগুলোর ছোট ছোট করে কেটে কেটে আমি গলার ডিজাইন করে ফলো করেন। গাইস, আমি এই গলাটা নিজের মন থেকে বানাচ্ছি। আমি কখনো এই গলাটা দেখি নাই, কেউ বানাইতেও দেখি নাই। আমি আজকে নিজের মন থেকে এই গলাটা বসাইতেছি। তো আপনারা যদি পরবর্তীতে আপনি আপনাদের সাথে শেয়ার করব গলাটা কেমন হয়েছে, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি দ্রুত কথা বলতেছি, কথার মধ্যে আমার অনেক ভুল হবে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গাইস, আমি আপনাদের জন্য সুন্দর একটা গলা নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন গলার এভাবে বসাবেন। তো মাঝখান দিয়ে আপনি চাপ সেলাই করে দিবেন। চাপ সেলাই করার পরে আপনি পরবর্তী টাইমে গাইস লেস নিয়ে নিবেন। লেস নিয়ে এটার উপরে ঠিক সেম এখন আপনি বসাই দিবেন লেসটা। খুবই সুন্দর লাগবে। আশা করি এই গলাটা যদি আপনি বানাই পড়তে পারেন। মাঝখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আমি যতটুকু লেস জামা দেওয়ার পরে আমরা কিছুটা লেস উড়বে, ওই লেসটাও আমি ঠিক জামার মধ্যে ডিজাইনটা করে দিব। তো ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আশা করি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগলে আপনারা নিজেরা বানাই পড়বেন। আর যারা যারা পড়বেন তারা চাঁদনিয়া পর এখানে এসে একটা কমেন্ট বক্সে ছবি দিবেন, লিঙ্কটা শেয়ার করবেন।
গাইস দেখতে পাচ্ছেন আমার গলাটা কিন্তু শিলানো হয়ে গেছে। আমি এখন পিছনের গলার জন্য কাপড় নিয়ে পিছনের গলাটা গোল গলা আমি সেলাই করতেছি গাইস। তো আমি বক্রমের উপরে দিয়ে এক গলারে এক সেলাই দিয়ে বসাইছি, যেহেতু আমি সালোয়ারে যে বক্রম গুলো দেয় ওটার জন্য। আমি পেস্টিক বক্রম গুলো নিয়ে ওটা আয়রন দিয়ে গলার মধ্যে বসাতে হয়। এই বক্রম গুলো দিলে গলার মধ্যে একটু ঠাড় থাকে, তো যাদের ওরকম বক্রম আছে তারা চাইলে আয়রন দিয়েও আটকায় নিতে পারেন। তো গাইস আমার এখানে ভুল ত্রুটি অনেক কিছুই থাকবে, আপনারা একটু আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অতটা পাকা টেলার না, যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। গাইস আমার টোটালে দোনোটা সাইড গলা আটকানো হয়ে গেছে। আমার জামাটার বডিটাও আমি সেলাই করছি। তো আমি এখন সাইডের যে পাইপেন লেসটা ওটা আমি লাগাইতেছি। তো আমি জামার পুরাটা গের একবার সেলাই করে দিয়ে পরে সাইডে দিয়ে আমি এখন লেসটা বসাই দিতেছি। তো এভাবে আপনারা যদি বসান তাহলে খুবই সুবিধা হয়। একদম সংক্ষেপে দেখতে পাচ্ছেন গাইস আমি কিভাবে লেসটা লাগাচ্ছি। তো একদম সংক্ষেপে লাগাবেন, উল্টা পিঠে ভাও পিঠে না। জামার উল্টা পিঠে লেসটা লাগাই লেগে শুধু ঘুরে ঘুরে আপনারা সিলাইবেন জামাটা। এভাবে লেস লাগালে অনেক সুবিধা হয় গাইস। কে বা কিভাবে লেস লাগা আমি জানি না, তবে আমি এভাবে লেস লাগাই, এভাবে আমার জন্য সুবিধা মনে হয়। গাইস আমার সালোয়ার সেলাইতে 10 মিনিট গেছে, যে আমার সেলাইতে আমার 25 মিনিট সময় লাগছে গাইস। আমি মনে করি এরকম ভাবে যদি আপনারা সেলাই করেন নতুন অবস্থা আপনাদের 1 ঘন্টা লাগবে। তবু আপনারা এই জামাটা যদি একবার সেলাই করে পরেন আমি মনে করব যে অনেক অনেক সুন্দর। সবাই এই জামাটা চাঁদনি আপু যেভাবে সেলাই করতেছি এভাবে একবার শুধু ট্রাই করে দেখেন। চাঁদনি আপুর ভিডিও দেখে যদি আপনারা সেলাইটা শিখতে পারেন আশা করি কখনো আপনাদের টেলারের কাছে যেতে হবে না জামার জন্য। যার নরমালি যে জামাগুলো আপনারা ঘরের রাফ ইউজ করেন ওগুলা নিজেরাই সেলাই করতে পারেন। আমরা আশা করি এখনকার যুগে টেলার্সের যে চড়া দাম, অন্তত একটা লেস দিয়ে জামা বানাইতে গেলে 500-700 টাকা নেয়। 500-700 টাকার নিচে কোনো কম না। দেখেন আমার লেসটা উড়ে যাওয়ার পরে আমি এটাও ফেলে দিব না, এটাও আমি কাজে লাগাবো গাইস। আপনারা একটা জামার মধ্যে সালোয়ারের জন্য লেস কিনতে গেলে 8 গজ লেস কিনবেন, তারপরে পুরোটা জামার মধ্যে পুরোটা লাগবে না। লেসের দোকানে গেলে আপনাদের কিছুটা লেস উড়ে যাবে, আমি আশা করি আধা গজের মতন লেস উড়ে যাবে। ওই আধা গজ লেস দিয়ে আপনি এই ডিজাইনটা সুন্দর মতন বানিয়ে নিতে পারেন। অনেক চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন। আমি ডিজাইনটা খুব ফাই করা শেষ হয়ে গেছে, আমার আর অল্প বাকি। আপনারা জামাটা শেষ করার পরে আপনারা দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন গাইস। এত সুন্দর ডিজাইন আমি নিজের মাথার থেকে ব্রেনের থেকে আমি এই ডিজাইনটা করলাম গাইস। আপনারাও চাইলে আপনারা এভাবে জামা সেলাই করতে পারবেন, নিত্য নতুন ডিজাইন নিজেদের মাথার থেকে বাইর করে করে আপনারাও লাগাতে পারবেন। এই দেখতে পাচ্ছেন আমি মাঝখানে কিন্তু একটা সবুতম বসাই দিব গাইস। অনেক টাইমে হাতার থেকে বগরতল বড় হয়, বগরতলের থেকে হাতা বড় হয় বডিতে। আপনারা ঠিক এই যে আমি যেভাবে এখন জামাটা দড়ি হাতাগুলো বগরতল দিয়ে সেলাই বস, আপনারা শুধু হাতা কিভাবে জয়েন করে আপনারা শুধু সেটা ফলো করবেন। তো গাইস আমি হাতা একটার মাপে আর একটা সেলাই করতেছি। তো আমার সেলাই কমপ্লিট হলে আপনারা ওইদিকে লক্ষ্য করুন কিভাবে আমি হাতা লাগাই। তো একটা জামা দেখতে পাচ্ছেন জামার ঠিক শোল্ডার শিলানোর পরে বডি শিলানোর পরে জামারে এভাবে টানিয়ে আনি হাতাটা সেলাই করলে দেখবেন আপনাদের জন্য অনেক সহজ হয়ে গেছে গাইস। যেমন হাতার যে নিচে সেলাইটা জোড়াটা ওটা আর বডির যে জোড়াটা ওটা 2 জোড়া এক জয়েন করে আপনি হাতাটা সমকে লাগাই নিতে পারবেন ইনশাআল্লাহ। গাইস আসেন আপনাদের সাথে ছোট্ট একটা গল্প বলি। আমার বয়স যখন 10 বছর তখন আমি আমার নানুর একটা কাপড় নিয়েছি সেলাই করব বলে। তা আমি বডি দিয়ে নানুর কাপড়টা কাটিতে আমি নিজের জন্য লেহেঙ্গা বানাই। তখন আমি ছোট ছিলাম, আমার বয়স 7 বছর ছিল গাইস। আমার কণিকার যতটুকু বয়স ঠিক ততটুকু বয়সে আমিও সেলাইয়ের কাজটা নিজে খুবই ইচ্ছে ছিল কিন্তু শিখতে পারি নাই। পরে আমি টেলার দিয়ে মাত্র 2 মাসে আমি কাজ শিখছি ইনশাআল্লাহ। আমি কাজ শিখে আমার নিজের টাকা দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমি কিনেছি আজ থেকে 10 বছর আগে। তখন 18,000 টাকা দিয়ে আমি মেশিনটা কিনেছি গাইস। এখন দেখতে পাচ্ছেন আমি আজকে এ পর্যন্ত নিজে সেলাইয়ের কাজ কতটুকু শিখছি। তা আমি যখন দোকানে কাজ শিখতে যাই ম্যাডাম বিরক্ত হয়ে আমাকে কাজ শিখায় না, তখন আমি নিজের থেকে সেলাই করতে করতে আজকে আমি এ পর্যন্ত।
আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমার লাইফে আমার 15-20টা মেশিনের দাম উঠে গেছে। এই মেশিন দিয়ে আমি অনেক সেলাই করছি এই মেশিন দিয়ে। তো আপনারাও চাইলে চেষ্টা করলে, মানুষের ছোট থেকে কখনো ছোট থাকে না, ছোট থেকে মানুষের বড় হয়। চেষ্টা কখনো মানুষের পানিতে যায় না, চেষ্টা করলে সবকিছুই পারা যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতাটা লাগাইতেছি। গাইস খুবই সহজ, আপনি চেষ্টা করলে পারবেন। কঠিন লাগলে কঠিন না, সহজ লাগলে একবার যদি শিখতে পারেন সবকিছুই সহজ। গাইস আপনি হয়তো অনলাইনে হোক যেখানে হোক, আপনি হয়তো হাতে কাটা দেখবেন, সিলাই দেখবেন না, সিলাই দেখবেন কাটা দেখবেন না, এভাবে কেউ আপনাদেরকে বুঝাই বুঝাই দেখাতে পারবে না। আমি যেভাবে বুঝাই বুঝাই আপনাদেরকে সিলাইটা, জোড়াটা, কাটিংটা সবকিছু দেখালাম। গাইস আমি বক্রম থেকে, গলা কাটা থেকে, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে জামা সেলাই করে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তা আমার লাস্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন, আমার জামাটা কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে একটু প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।